আমি আসলে মূলত আছি হচ্ছে রাজধানীর বনানীর কবরস্থান। আপনি আমি বলে রাখি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 11তম মৃত্যুবার্ষিকী। তো এই আরাফাত রহমান কোকর কবর বনানীতে হওয়ার কারণে মূলত আমরা এই কবরস্থানে আছি এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকে এখানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং দোয়ার যে বিষয়টি রয়েছে সেই দোয়া এবং কবর জিয়ারত মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। আজ মূলত তার 11তম মৃত্যুবার্ষিকী। আরাফাত রহমান কোকো মাত্র ৪৫ বছর বয়সে মারা যান এবং তিনি মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মারা যান। মালয়েশিয়ার রাজধানী ব্যাংককে কুয়ালালামপুরে তিনি মারা যান মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং আমরা দেখেছি সকালে বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এই দোয়া নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও আরাফাত রহমান কোকর মৃত্যু দিনটিকে বিএনপির নানা কর্মসূচি রয়েছে। বিএনপির কেন্দ্রীয় অফিস নয়াপল্টনে একটি দোয়া মাহফিল রয়েছে। পরবর্তীতে বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে বনানীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বিকাল 4টায় আরাফাত রহমান কোকর বড় ভাই বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে একটি দোয়ার আয়োজন করা হয়েছে। তো মূলত আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বা আমাদেরকে জানিয়েছেন মূলত ১১ সরকারের সময় কিন্তু ২০০৭ সালের তিনি তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে আরাফাত রহমান কোকো ২০০৮ সালে তিনি উন্নত চিকিৎসার জন্য তিনি ২০০৮ সালে মুক্তি পান এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি এবং পরবর্তীতে মালয়েশিয়াতে চিকিৎসার জন্য যান এবং দলীয় নেতাকর্মীরা আজকের দিনটিকে মূলত এই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত এবং তার জন্য দোয়া এই ধরনের কর্মসূচি রাখছেন। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আসছেন বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকর কবর জিয়ারত শ্রদ্ধা জানাতে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।